الحمد لله. الحمد لله العلي الكبير المتعال وخالق الأرض والجبال، والصلاة والسلام على رسوله وآله وأصحابه ودائما يوم الجلال. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم. إنك لمن المرسلين على صراط مستقيم. صدق الله العظيم. عن عبد الله بن عباس أن رسول الله صلى الله عليه وسلم بعث معاذ بن جبل إلى اليمن فقال: اتقي دوعة المظلوم فإنها ليس بينها وبين الله حجاب. وعن أبي ذر رضي الله تعالى عنه قال: قلت يا رسول الله أي العمل أفضل؟ قال النبي صلى الله عليه وسلم: الإيمان بالله والجهاد في سبيل وهو متفق عليه. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আসুন আলোচনার শুরুতে মহান মালিকের শানের শুকরিয়া আদায় করে নেই যে মহান মালিক বড় মেহেরবানি করে করুণা করে আপনাকে আমাকে আমাদের সবাইকে আজকের এই দিনটাতে একবার নয় দুবার নয় 70 বার রহমতের নজরে তাকিয়ে মাঝালিসুল ইলমু হিয়া রাউজাতিম মিন রিয়াদিল জান্নাহ জান্নাতের বাগান তথা কোরআনের এই মাজলিসে আমাদেরকে কবুল করেছেন আসার বসার কিছু কথা বলার কিছু কথা শোনার তৌফিক যিনি দিয়েছেন সেই মালিকের শানে প্রাণ উজাড় করে কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে আমরা সবাই সমস্বরে বলছি আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের এই মাজলিসে আসতে পেরে বসতে পেরে আপনারা বেজার না খুশি আলহামদুলিল্লাহ কোরআনের মাজলিসে আসতে চাইলে আসা যায় না কবুলের ব্যাপার আছে অনেকে আসতে চেয়েছিল আসতে পারে নাই হঠাৎ করে ঝামেলায় পড়ে গিয়েছে আসার সুযোগ হয় নাই আবার অনেকে এরকম আছেন যাদের আসার কোনো কথাই ছিল না কিন্তু কেমনে কেমনে আল্লাহ আপনাকে সুযোগ করে দিলেন আর আপনিও সেই সুযোগে চলে আসলেন বসে পড়লেন কোরআনের আলোচনা শুনতে শুরু করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনুল কারীমের মাহফিলে কোরআনের মাজলিসে সবাই আসতে পারে না আল্লাহ তাআলা যাদের গুনাহ খাতা maaf করতে চান আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাতের পথে পরিচালিত করতে চান আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কল্যাণের পথে ধাবিত করতে চান কেবলমাত্র তাদেরকে কোরআনের ইলম অর্জন করার সৌভাগ্য দিয়ে থাকেন চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার সম্মানিত ভাইরা এখনো যারা বিক্ষিপ্তভাবে হাঁটছেন ঘুরছেন দাঁড়িয়ে আছেন তাদের সবাইকে বসতে হবে ভলান্টিয়ার যারা আছেন দৃষ্টি আকর্ষণ করছি একজন ব্যক্তিও প্যান্ডেলের নিচে দাঁড়িয়ে থাকতে পারবেন না কোরআনের আদব রক্ষা করুন দিনের প্রোগ্রাম এমনিতে মনোযোগ কম হয় তার উপরে যদি হাঁটাহাঁটি করেন অথবা দাঁড়িয়ে যদি থাকেন তাহলে সমস্যা কোরআনের সঙ্গে বেয়াদবি করবেন না ওই যে সামনে গেটের পাশে কয়েকজন তরুণ ছেলেরা দাঁড়িয়ে আছেন ভাইয়া বসেন আপনারা বসেন কেউ দাঁড়িয়ে থাকতে পারবেন না হাঁটাহাঁটি বন্ধ করেন ছোট বাচ্চারা কথা বলা যাবে না ছোট বাচ্চাদেরকে মুরব্বীদের মাঝখানে বসিয়ে দেন আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলার কাছে কোরআনের মাজলিসের চেয়ে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ আর কোনো মাজলিস নাই সুবহানাল্লাহ এজন্য খুব মনোযোগ সহকারে আলোচনা শুনতে হবে সম্মানিত ভাইরা আপনারা অনেকেই জানেন আমি কোরআনের মাহফিলগুলোতে ভূমিকা ছাড়াই কথা বলি ইনশাআল্লাহ তাআলা আজকেও ভূমিকা ছাড়াই সরাসরি কোরআনুল কারীম থেকে কথা বলবো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের যে নির্দিষ্ট আয়াত তিলাওয়াত করেছি সেই আয়াতকে সামনে রেখে আল্লাহ তাআলা আমাকে
আপনাদের সামনে গুরুত্বপূর্ণ মৌলিক কিছু কথা বলার তৌফিক দান করুন, বলেন আমিন। আমি কোরআনুল কারীমের 114টি সূরার ভেতর থেকে অতীব গুরুত্বপূর্ণ, বিশেষ মর্যাদাপূর্ণ অন্যতম একটি সূরা, 36 নম্বর সূরা, সূরা ইয়াসিন যখন তিলাওয়াত করেছি তখনই আপনারা সবাই বুঝে গিয়েছেন যে সূরাটি হচ্ছে সূরা ইয়াসিন। কোরআনুল কারীমের 36 নম্বর সূরা, সূরা ইয়াসিনের আমি প্রথম কয়েকটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। সম্মানিত ভাইরা, একান্ত আপনজনেরা আমার, সূরা ইয়াসিন হলো কোরআনুল কারীমের ফজিলতপূর্ণ, বিশেষ মর্যাদাপূর্ণ একটি সূরা। অন্যান্য সূরার মতো সূরা ইয়াসিন সাধারণ কোনো সূরা নয়। এই বাচ্চাদেরকে ভিতরে নিয়ে যান, এই বাচ্চাদের সবাইকে ভিতরে সরান, একেবারে ভিতরে গিয়ে বসো, যাও মুরব্বীদের কাছে গিয়ে বসো। সম্মানিত ভাইরা, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। সূরা ইয়াসিন কোরআনুল কারীমের সাধারণ কোন সূরা নয়। সূরা ইয়াসিন বিশেষ মর্যাদা সম্পন্ন একটি সূরা। সূরা ইয়াসিনকে মর্যাদা দিয়েছেন, সূরা ইয়াসিনকে আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছেন, ফজিলত দিয়েছেন অনেক অনেক বেশি। এই সূরা ইয়াসিন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিকুল্লি শাইইন কলবান, পৃথিবীর প্রত্যেকটা জিনিসের একটি করে কলব থাকে। পৃথিবীর প্রত্যেকটা জিনিসের একটি করে কি থাকে? কলব থাকে। ইন্না কলবাল কুরআনা সূরাতু ইয়াসিন, আর কোরআনুল কারীমের কলবের নাম হচ্ছে সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, সূরা ইয়াসিনের মর্যাদা, তাৎপর্য অনেক অনেক। এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন ফজিলত মর্যাদা বাড়িয়ে দিয়েছেন এই কারণে যে এই সূরার ভিতরে যা নির্দেশনা আল্লাহ দিয়েছেন সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের পালন করা অত্যন্ত আবশ্যক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা যদি কোনো মুমূর্ষ রোগীর কাছে যাও তবে ওই মুমূর্ষ রোগীর সামনে সূরা ইয়াসিন তিলাওয়াত করো। সুবহানাল্লাহ। ইকরাউ আলা মাউতাকুম, ওই রোগীর সামনে, মুমূর্ষ রোগীর সামনে সূরা ইয়াসিনটা তিলাওয়াত করো। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুমূর্ষ ব্যক্তির সামনে সূরা ইয়াসিন তিলাওয়াত করলে কি এমন উপকার হবে? ওই মুমূর্ষ রোগী বেঁচে যাবে নাকি? যার হায়াত মওত আল্লাহ লিখে রেখেছেন, সূরা ইয়াসিন ওই রোগীর মৃত্যুটাকে বন্ধ করে দিতে পারবে নাকি? মৃত্যুটাকে এই সূরা ইয়াসিন মৃত্যু থেকে তাকে বাঁচাতে পারবে নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শোনো, যদি কোন ঈমানদার ব্যক্তি, কোন ঈমানদার মুমূর্ষ ব্যক্তির সামনে সূরা ইয়াসিন তিলাওয়াত করে, আর ওই সূরা ইয়াসিন শুনতে শুনতে যদি ওই ব্যক্তির মৃত্যু হয়ে যায়, ওই ব্যক্তির মৃত্যু যদি হয়ে যায়, জান কবজের সময় মানুষের যে মৃত্যু যন্ত্রণা রয়েছে, এই সূরা ইয়াসিন তিলাওয়াতের কারণে ওই ব্যক্তির মৃত্যু যন্ত্রণা থেকে রেহাই পেয়ে যাবে। মৃত্যু ঠেকানোর তো কোনো ঔষধ নাই, আছে? কিন্তু সূরা ইয়াসিন যদি মুমূর্ষ রোগীর সামনে তিলাওয়াত করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যু যন্ত্রণা থাকবে না, মৃত্যু যন্ত্রণা লাঘব হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শোনো, আল্লাহর কোন বান্দা বান্দি যদি ঘুমানোর আগে রাতের বেলা সূরা ইয়াসিন অর্থ সহ পড়ে, সূরা ইয়াসিন যদি কোন আল্লাহর বান্দা বান্দি রাতের বেলা ঘুমানোর আগে একবার যদি অধ্যয়ন করে ঘুমায়,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকালবেলা ওই ব্যক্তি নিষ্পাপ হয়ে জাগ্রত হবে, গুনাহ খাতা মাফ করে দিবেন। কে? আওয়াজ দিয়ে বলেন কে? হ্যাঁ, একটু ঝংকার দিয়ে কথা বলবেন, ঝংকার দিয়ে কথা বলবেন, বীরের মতো জবাব দিবেন। তাহলে বলেন, সূরা ইয়াসিনের ক্ষমতা, সূরা ইয়াসিনের মর্যাদা, ফজিলত কম না বেশি? সবাই বলেন কম না বেশি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা ইয়াসিনের আরেকটা নাম আছে, সূরা কাদিয়া। সূরা কাদিয়া, কাদিয়া মানে হচ্ছে মিটিয়ে দেওয়া। সূরা কাদিয়া মানে এটা মিটিয়ে দেয়, পূরণ করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যায় বললেন, কোন আল্লাহর বান্দা বান্দি যদি সূরা ইয়াসিন তিলাওয়াত করে আল্লাহর কাছে যদি কোনো অভাব অনটনের কথা জানায়, আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মর্যাদার খাতিরে ওই ব্যক্তির সমস্ত অভাব অনটন প্রয়োজন মিটিয়ে দেন, পূরণ করে দেন। সুবহানাল্লাহ বলেন। কথা কি বুঝতেছেন আপনারা? এই সূরা তিলাওয়াত করে আপনি আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি করবে? আপনার সমস্যা আল্লাহ মিটিয়ে দিবেন। আপনার কিছু দরকার আল্লাহ মিটিয়ে দিবেন, পূরণ করে দিবেন। এই জন্য এই সূরার নামই করা হয়েছে সূরা কাদিয়া, মিটিয়ে দেওয়া সূরা, প্রয়োজন মিটিয়ে দেয় এই সূরা। এখন নিজেরা নিজেদের বিবেককে জিজ্ঞাসা করেন, আমরা যারা কোরআন পড়তে জানি, আমরা কি নিয়মিত কোরআনুল কারীম পড়ি? আমরা যারা কোরআন পড়তে জানি, আমরা কি সূরা ইয়াসিন নিয়মিত পড়ি? পড়ি না। আর যারা পড়তে জানি না, তাদের তো কোনো টেনশনই নাই, উনি পড়তেই জানেন না, পড়ার ঝামেলাই তার নাই। যদি মনে করেন যে বছরে 2-4 দিন কোরআনের মাহফিল শুনলেই ইসলামকে পরিপূর্ণভাবে বুঝে যাবেন, তাহলে বোকার স্বর্গে বাস করছেন আপনি। বছরে 2-4 রাত 2-4 দিন কোরআনের মাহফিল শুনলে ইসলাম বোঝা যায় না, যেতে পারে না। ইসলামকে বুঝতে হলে, নিজেদের চরিত্র সংশোধন করতে হলে, নিজেদেরকে আল্লাহর প্রকৃত গোলাম হিসেবে পেশ করতে হলে প্রত্যেক মুসলিমকে নিয়মিত কোরআনুল কারীম অধ্যয়ন করতে হবে। এটা সবার আগের ফরজ, সব ফরজের আগের ফরজ কোরআন জানা। আপনি কোরআন পড়েন না, কোরআন জানেন না, যে দেখে আপনার পরহেজগারি, কিসের আপনার দিনদারি? সবার আগের ফরজটাই আপনি অবহেলা করেছেন। কাল হাসরের ময়দানে আল্লাহর সামনে আপনি ওই মুখ নিয়ে কিভাবে দাঁড়াবেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে ফরজটা নাজিল করেছেন, ইকরা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়তে বলেছেন, জানতে বলেছেন, সেই পড়লেন না, সেই কোরআন জানলেন না। এটা সবার আগের ফরজ। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন, নবীজি যারা কোরআন জানে আর যারা জানে না, তারা কি কখনো সমান হতে পারে? কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর। আল্লাহ আরেক আয়াতে বলেন, অন্ধ ব্যক্তি আর চক্ষুষ্মান ব্যক্তি, যে দেখে আর যে চোখে দেখে না, এরা যেমন কখনো সমান নয়। যারা কোরআন জানে আর যারা জানে না, এরাও কখনো সমান। কাল হাসরের ময়দানে, কাল হাসরের ময়দানে অন্ধ হয়ে হয়ে, অন্ধ হয়ে, কানা হয়ে কারা কারা হাসরের ময়দানে উঠতে চান? হাত তোলেন। অন্ধ হয়ে, চোখে দেখবেন না, কানা, অন্ধ, এরকম হয়ে কারা কারা হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে চান? আছেন কেউ? কেউ আছেন? আমার আল্লাহ বলেন, যারা কোরআন জানে আর যারা জানে না, তাদের পার্থক্য হলো যারা চোখে দেখে আর যারা চোখে দেখে না। সুতরাং কোরআন পড়া শিখুন। প্রথম মেসেজ, কোরআন পড়া শিখুন। আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আমি আমার দায়িত্ব পালন করে গেলাম। সবার আগের ফরজ কোরআন পড়া শিখুন। চাচা মিয়া বলবেন, বয়স 70 হয়ে গেছে, বাবাজি এই বয়সে কি আমি আর কোরআন পড়া শিখি? আপনি চাচা মিয়া বলতে পারেন, বয়স 80 হয়ে গেছে, আর পড়ার সুযোগ নাই।
না, আপনাকে পড়তেই হবে। বয়স 80 হোক, তাতে কি হয়েছে? পড়তে শিখুন, পড়তে শিখুন। শিখতে শিখতে মরে যান, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। তলেবে ইলমের মর্যাদা পাবেন, জান্নাতি মানুষ হয়ে যাবেন। ঠিক কিনা বলেন? কোরআন পড়া শিখুন, কোরআন পড়তেই হবে। কাল থেকে যারা পড়তে জানেন না, কাল থেকে পদক্ষেপ নেন, কোরআন পড়া শিখবেন। আলেমের কাছে যান, ইমাম সাহেবের কাছে যান, হাফেজ সাহেবের কাছে যান। হাতে ধরা লাগে না, পায়ে পড়া লাগে, লক্ষ টাকা দেওয়া লাগে না, কোটি টাকা দেওয়া লাগে। সেটা কিভাবে ম্যানেজ করবেন আপনার ব্যাপার। কোরআন পড়া শিখতে হবে, এটার বিকল্প আর কিছু নাই। আলহামদুলিল্লাহ, আমাদের এই যে দিগন্ত ফিকারে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, তাই না? এখানে কোরআনের শিক্ষা দেওয়া হয়, আলহামদুলিল্লাহ বলেন। কি ভাইজান, কোরআনের শিক্ষা আছে না এখানে? শুধু কোরআন নয়, আধুনিক শিক্ষার সমন্বয়ে এই প্রতিষ্ঠান তৈরি হয়েছে। কোরআন পড়া শিখতে হবে, কোরআন জানতে হবে। ভালো করে মনে রাখুন, বিগত প্রায় 16টি বছর যে জালিম সরকার এদেশে আপনার আমার কাঁধে চড়ে যে নির্যাতন চালিয়েছে, ওই জালিম সরকারের চাবুকের আঘাত, সেই চাবুকের আঘাতের চিহ্ন আমাদের পিঠে এখনো রয়ে গেছে। ঠিক কিনা বলেন? এই জালিমরা যে জুলুম করেছে, এর জন্য ওই শুধু জালিমরা দায়ী নয়, ওই জালিমরা আমাদের উপর জুলুম করেছে, এর পিছনে আমরাও দায়ী রয়েছি। কারণ আমরা যদি কোরআনটা পড়তাম, কোরআন যদি বুঝতাম, তাহলে আমাদের এই বাংলাদেশে কোনো কালেই কোনো জালিম ক্ষমতায় আসতে পারত না। সম্মানিত ভাইয়েরা আমার, যে জাতি নিজেদের উন্নয়ন চায় না, উন্নতি চায় না, সেই জাতিকে আল্লাহ তাআলা তার ঠেকা পড়ে নাই যে ধাক্কা দিয়ে জোর করে আপনাদের দুঃখ মোচন করে দিবেন। এই জাতি যদি কোরআনের কাছে আসতে পারে, এই জাতির লোকেরা যদি কোরআন বুঝতে পারে, কোরআন মানতে পারে, তবে এই জাতির কপালে সুখ শান্তি হবে। আর যদি এই জাতি এই 16 বছরের নির্যাতন সহ্য করার পরেও যদি শিক্ষা না নেয়, কোরআন থেকে যদি তারপরেও দূরে থাকে, তাহলে ভালো করে মনে রাখবেন, দেখা তো হবে ইনশাআল্লাহ বেঁচে থাকলে, কথা তো হবে ইনশাআল্লাহ বেঁচে থাকলে। যদি এই জাতি এবার শিক্ষা নিয়ে কোরআনটাকে যদি ঠিক জায়গায় কাজে না লাগায়, এই জাতির কবলে খুনি হাসিনা সরকারের চেয়ে বড় বড় জালিম অপেক্ষা করছে, এতে কোনো সন্দেহ না। সুতরাং আসুন আলোচনার শুরুতে আমরা শপথ নেই, আসুন আলোচনার শুরুতে আমরা সিদ্ধান্ত নিয়ে আজ বাড়িতে ফিরতে চাই। আসুন আমরা আজ থেকে কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন মানবো ইনশাআল্লাহ। আমরা সিদ্ধান্ত নিচ্ছি, আমরা সবাই এক হয়ে যাব। যে মুসলিম সে আমার ভাই, সে লম্বা টুপি পড়ুক আর খাটো টুপি পড়ুক, তার মুখে দাড়ি থাকুক আর নাই থাকুক, সে আমার মুসলিম ভাই। তার হাতে হাত রেখে আমরা ঐক্যবদ্ধ হব। আসুন আমরা সিদ্ধান্ত নেই, কে জোরে আমিন বলে, কে আস্তে আমিন বলে, কে বুকের উপরে হাত বাঁধে, কে বুকের নিচে হাত বাঁধে। এই ফতোয়াবাজি বন্ধ করে আসুন আমরা এক হয়ে যাই, কোরআন মানব। কোরআন মানার মধ্য দিয়ে আমরা মুসলিমরা এক হয়ে যাব। আর আমরা এই দেশের জন্য নতুন করে কাজ করব। যারা রক্ত দিয়ে, যে ছাত্র ভাইয়েরা জীবন দিয়ে জালিম মুক্ত একটা দেশ আমাদের হাতে তুলে দিয়েছেন, ওই ভাইয়েরা শাহাদাত বরণ করেছেন, তারা আজ পৃথিবীতে নাই, কিন্তু তাদের স্বপ্ন পূরণের দায়িত্ব এখন আমার, আপনার, আমাদের সকলের। ঠিক না বলে? সুতরাং তাদের স্বপ্ন বাস্তবায়ন করব। আসুন আমরা সিদ্ধান্ত নেই, এই দুর্নীতি সুদ ঘুষের এই বাংলাদেশটাকে আমরা নতুন করে সাজিয়ে ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্রে পরিণত করব। আসুন আমরা সবাই সিদ্ধান্ত নেই, আমরা এদেশের জন্য কাজ করব। যদি আবার কোন জালিম এদেশে কোমর সোজা হয়ে মাথা উঁচু করে যদি দাঁড়াতে চায়, আবার কোন জালিম যদি এই 92% মুসলমানের জমিনে মুসলমানদের উপর নির্যাতন করতে চায়, তাহলে রংপুরের আবু সাইদের মতো করে আমরা রাজপথে গিয়ে আবার বুক পেতে দেব, বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে যাব, প্রয়োজনে বিন্দু বিন্দু রক্ত করা জমিনে ফেলে দেব, প্রয়োজনে হাজার পর
জীবন দিয়ে এই দেশটাকে নতুন করে কোরআনের জন্য তৈরি করবো। কারা কারা রাজি আছো? হাত তুলে আল্লাহর হাত। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। ভালো করে শুনুন সম্মানিত ভাইয়েরা আমার, কোরআনুল কারীমের 36 নম্বর সূরা সূরা ইয়াসিন নাজিল হয়েছে মক্কায়। একান্ত আপনজনের আমার, সম্মানিত ভাইয়েরা আমার, এই সূরাটির এত গুরুত্ব আর এত ফজিলত, এই সূরার ফজিলত আর গুরুত্ব সম্পর্কে যদি আলোচনা করি দিন শেষ হয়ে যাবে, ফজিলত বর্ণনা করা শেষ হবে না। সূরা ইয়াসিনের আলোচনার শুরুতেই আপনাদেরকে কোরআন শেখার ব্যাপারে আমি অনুরোধ জানালাম। ইনশাআল্লাহ তাআলা আমি আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই কোরআন পড়া শিখবেন। রাজি আছেন সবাই? সূরা ইয়াসিন, কথা বন্ধ করেন। ওখানে কয়েকটা ছেলে ওখানে দাঁড়িয়ে আছে, ভলান্টিয়াররা কোথায়? একজন ব্যক্তিও দাঁড়িয়ে থাকতে পারবে না। সম্মানিত ভাইয়ের আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই সূরাটির, সূরা ইয়াসিনের আরেকটি নাম রয়েছে সূরা মুইম্মাহ। সূরা মুইম্মাহ, মুইম্মা অর্থ হলো অন্ধ করে দেয়া। মুইম্মা মানে কি? বলেন বলেন কি? অন্ধ করে দেয়া। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুইম্মা মানে তো হচ্ছে অন্ধ করে দেয়া, তো সূরার নাম অন্ধ করে দেয়া হয় কেমনি? সূরাটা, এই সূরাটার নাম অন্ধ করে দেয়া, কারণটা কি? সূরার নাম হলো অন্ধ করে দেয়া সূরা, সূরা মুইম্মা। তার মানে কি সূরাটা পড়লে অন্ধ হয়ে যাবে না? আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শোনো, এই সূরা ইয়াসিন আল্লাহর কোন বান্দা বান্দি যদি তিলাওয়াত করে, শত্রু বাহিনীর হাত থেকে যদি সাময়িক সময়ের জন্য বাঁচতে চায়, হঠাৎ করে আপনাকে কেউ আক্রমণ করে বসেছে, হঠাৎ করে আপনার শত্রু বাহিনী আপনাকে হত্যা করার জন্য অথবা আপনার ক্ষতি করার জন্য আপনাকে ধরে ফেলেছে, আপনাকে ঘেরাও করে ফেলেছে, অথবা আপনাকে ক্ষতি করার জন্য শত্রু বাহিনীরা ঘেরাও করে আপনাকে ধরে ফেলেছে, আটকে ফেলেছে, এমন মুহূর্তে যদি কোনো ঈমানদার ব্যক্তি কাফের বেঈমান নাস্তিক মুনাফিকদের হাত থেকে নিজেকে যদি বাঁচাতে চায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরা ইয়াসিনের প্রথম 9টি আয়াত তিলাওয়াত করলে, প্রথম 9টি আয়াত তিলাওয়াত করলে সাময়িক সময়ের জন্য শত্রুদের চোখ অন্ধ হয়ে যায়। আপনি কি বলতে পড়েছেন? শত্রুরা আপনাকে ঘেরাও করে ফেলেছে, সূরা ইয়াসিনের প্রথম 9টি আয়াত তিলাওয়াত করবে, আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি সাহায্য করো। প্রথম 9টি আয়াত তিলাওয়াত করতে দেরি, যে শত্রুরা আপনাকে ঘেরাও করে ফেলেছে সেই শত্রুরা আপনাকে দেখতেই পাবে না, তাদের চোখ অন্ধ করে দিবেন। তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? সম্মানিত ভাইয়েরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন কোরআনের দাওয়াত শুরু করলেন, প্রত্যেক নবী রাসূলের একটাই মূল মিশন ছিল, একটাই মূল দাওয়াত ছিল। আপনি আমি যেমন নামাজের দাওয়াত দিয়ে বেড়াই, আপনি আমরা যেমন দাড়ির দাওয়াত দিয়ে বেড়াই, দাড়ি ছাড়া লোকদেরকে হাতে পায়ে ধরে বলি, প্রিয় ভাই আমার দাড়িটা রেখে দাও। ভাইদেরকে ধরে বলি, ভাই মেয়ে বিয়ে দিয়েছেন এখনো দাড়ি রাখছেন না কেন? এইভাবে আপনি আমি দাওয়াত দেই, দাড়ির দাওয়াত, নামাজের দাওয়াত। কিন্তু প্রত্যেক নবী রাসূলের দাওয়াত ছিল আনা লাহুল খালকু ওয়াল আম। প্রত্যেক নবী রাসূলের দাওয়াত
মূল দাওয়াত একটাই, জমিন যার, আইন চলবে শুধু তার। কারণ জমিনে যদি আল্লাহর আইন প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে নামাজের দাওয়াত হাতে পায়ে ধরে দিতে হবে না। যারা মুসলিম তাদেরকে বাধ্যতামূলক নামাজ আদায় করতে হবে। আর মুসলিম হবার পরেও যদি কোনো ব্যক্তি সলাতে না যায়, নামাজ যদি আদায় না করে, তাহলে তাহলে ওই কোরআনের সরকার তাকে ওই দেশ থেকে বের করে হিন্দুস্তানে ট্রান্সফার করে দিবে। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা আমার, একান্ত আপনজনের আমার, মূল দাওয়াত হলো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান চলবে। আপনার আমার নবী মক্কার জমিনে, মক্কার অলিতে গলিতে আনাচে কানাচে কোরআনের এই দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, সম্মানিত ভাইরা আমার, কাফের বেঈমানরা তার দাওয়াত গ্রহণ করে না। কাফের বেঈমানরা অধিকাংশরাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো গুরুত্ব দিয়ে শুনতে চায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালবেলা ভোরবেলা একটা পাহাড়ের টিলার উপরে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে মক্কার কাফেরদেরকে ডাকলেন, ইয়া সাবাহা, এই সকালকার সকালবেলা এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বেঈমানদেরকে ডাকতে শুরু করলেন। কারণটা হলো, মক্কার জমিনে সকালবেলা কোনো ব্যক্তি যদি টিলার উপর দাঁড়িয়ে যদি ডাকে, তাহলে মক্কার জমিনের লোকেরা জানে নিশ্চয়ই জরুরি কোনো সংবাদ রয়েছে, নিশ্চয়ই এমার্জেন্সি কোনো সংবাদ রয়েছে। এইটা ছিল মক্কার জমিনে ওই সময়ের একটা প্রথা। আপনার আমার নবী যখন পাহাড়ের টিলার উপরে দাঁড়িয়ে কাফেরদেরকে ডাক দিয়েছেন সকালবেলা, প্রত্যেক ঘর থেকে কাফেররা বেরিয়ে এসেছে, নবীর সামনে এসে জমায়েত হয়েছে। ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই সকালবেলা নিশ্চয়ই বুঝি জরুরি সংবাদ আছে। নবী বললেন, হ্যাঁ, খুবই জরুরি সংবাদের জন্যই আপনাদেরকে ডেকেছি। ও মক্কার কাফেরেরা শোনেন, আমি যদি বলি এই পাহাড়ের পাদ দেশে শত্রু বাহিনী আপনাদেরকে হত্যা করার জন্য ওত পেতে আছে, আমি যদি এই সংবাদটা আপনাদেরকে দেই, আপনারা বিশ্বাস করবেন কিনা? মক্কার কাফেররা বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি তো আলামিন, তুমি তো সাদিক, তুমি তো বিশ্বস্ত, তুমি তো জীবনে কখনো মিথ্যা কথা বলো নাই, তোমার মুখ থেকে আমরা কোনদিন মিথ্যা শুনি নাই। তুমি যদি বলো পাহাড়ের পাদ দেশে শত্রু আছে, কেন বিশ্বাস করব না ভাতিজা? ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যদি বলো আজকে আকাশের সূর্যটা পশ্চিম দিক থেকে উদিত হয়েছে, আমরা সবাই এক বাক্যে সেটাও স্বীকার করে নেব। সম্মানিত ভাইরা আমার, নবী আমার বললেন, তাহলে কাফেররা আপনারা শুনুন, আমি আপনাদেরকে যে সংবাদটি দিতে চাই, অনেক বড় শত্রু বাহিনী আপনাদেরকে ক্ষতি করে ফেলবে, আপনাদের জীবন ধ্বংস হয়ে যাবে, ইহকাল পরকাল ধ্বংস হয়ে যাবে। যদি ওই ধ্বংস থেকে যদি বাঁচতে চান কাফেররা, তাহলে এক আল্লাহর প্রতি ঈমান এনে আমার হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করুন। আলাহুল খলক ওয়াল আমর, জমিন যার, বিধান চলবে শুধু তার। নবী কালেমার দাওয়াত দিলেন, দিন কায়েমের দাওয়াত দিলেন। এইবার কাফেররা খেপে গেল। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই কথা বলার জন্য আমাদেরকে ডেকেছো নাকি? ফাসলামি করার জায়গা পাও না, ইয়ারকি ঠাট্টা করার জায়গা পাও না? তুমি এই সকালকার সকালে এভাবে এরকম একটা দাওয়াত দেওয়ার জন্য আমাদেরকে ডেকেছো? নিজে বাপদাদার ধর্মের বুকে লাথি মেরেছো, এখন আমাদেরকেও ধর্মের বুকে লাথি মেরে এক আল্লাহর প্রতি ঈমান আনতে বলেছো। না না, আর সহ্য করা যায় না, তোমার বিরুদ্ধে পদক্ষেপ নিতেই হবে। উপস্থিত কাফেরদের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আপন চাচা ছিলেন, মিস্টার আবু লাহাব। আবু লাহাব সেখানে উপস্থিত। এই আবু লাহাব সবচেয়ে বেশি ক্ষিপ্ত হয়ে গেল। সম্মানিত ভাইরা, আবু জাহাল কিন্তু নবীর আপন চাচা নয়, কিন্তু আবু লাহাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। সম্মানিত ভাইরা আমার, একান্ত আপনজনের আমার, এই আবু লাহাব সেই আবু লাহাব
নবীর জন্মের দিন আবু লাহাব নবীর জন্মে এত খুশি হয়েছিলেন, খুশিতে মিস্টার আবু লাহাব তার একজন দাসীকে আজাদ করে দিয়েছিলেন। নবীর জন্মে তারা বেজার ছিল না, নবীর চরিত্রে তারা বেজার ছিল না, নবীর ব্যবহারে কাফেররা বেজার ছিল না। কিন্তু যখনই নবী বলেছে মক্কার জমিন মানুষের তৈরি আইন দিয়ে চলতে পারে না, জমিন যার আইন চলবে তার, এই কালেমার দাওয়াতটা যখন কাফেররা বুঝতে পেরেছে, ওই আবু লাহাব প্রাণের চাচা যান প্রাণের দুশ্মন হয়ে গেল। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে, তোমার এত বড় সাহস, তুমি আমাদের সঙ্গে এরকম একটা কাজ করলে, কোরআনের দাওয়াত নিয়ে এসেছো সকালবেলা, এটা বরদাস্ত করা যায় না। এই কথা বলে মিস্টার আবু লাহাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে গেলেন। আরেক বর্ণনায় এসেছে নবীর গায়ে হাত তুলেছেন, আরেক বর্ণনায় এসেছে মিস্টার আবু লাহাব নবীকে থুথু দিয়েছেন, আরেক বর্ণনায় এসেছে মিস্টার আবু লাহাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত পা গুঁড়ো করে দেবার হুমকি দিয়েছিলেন। আমার ভাইরা এই কথা কেন বলছি? সূরার নাম সূরা মুইম্মাহ, শত্রুকে অন্ধ করে দিতে পারে এই সূরা, সেটা বোঝানোর জন্য এই ঘটনা বলছি, মনোযোগ দেন। নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দাওয়াত দেবার কারণে, কোরআনের এই দাওয়াত দেবার কারণে আবু লাহাব নবীকে অপমান করলো, নবীকে গালি দিল, নবীর হাত পা ভেঙে ফেলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় কষ্ট পেলেন। অন্য কাফেররা যদি বলতো নবীর মনে এত কষ্ট লাগতো না। আপন চাচা যখন এইভাবে অপমান করে, বিরোধিতা করে, তখন ভাতিজার মনে কষ্টটা বেশি লাগারই কথা, ঠিক কিনা বলে? নবী আমার হতাশ হয়ে পড়েছেন, বড় মর্মাহত অবস্থায় কষ্ট বুকে নিয়ে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল আমিন, ও জিবরিল আমিন, দেরি করো না, আমার হাবিব মন খারাপ করে আছে। আপন চাচা তাকে কোরআনের দাওয়াতে বাধা দিয়েছে, হাত পা ভেঙে দিতে চেয়েছে। ও জিবরিল আমিন রে, আমার নবী চোখের পানি ফেলবে আর আমি আল্লাহ আরশে আজিমে বসে তামাশা দেখবো, এটা হতে পারে না। যাও জিবরিল আমিন, দ্রুত চলে যাও, সূরা লাহাবটা তুমি আমার নবীর কাছে গিয়ে নাজিল করে দিয়ে জানিয়ে দাও, নবীকে জানিয়ে দাও নবীজি হতাশ হবার কোনো কারণ নাই। ও জিবরিল আমিন, নবীর দরবারে যাও, কোরআনুল কারীমের সূরা লাহাবটা নাজিল হয়ে গেল সেই দিন। নবীর কাছে এসে জিবরিল আমিন সূরা লাহাব নাজিল করে দিয়ে বলছেন, নবীজি কেন আপনি কান্না করেন, কেন আপনি হতাশ হয়েছেন, কেন টেনশনে পড়েছেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ও নবী, আল্লাহ জানিয়ে দিয়েছেন ওই আবু লাহাব আপনার হাত পা ভেঙে দিতে চেয়েছে, ওই আবু লাহাব আপনাকে হত্যা করার হুমকি দিয়েছে, ওই আবু লাহাব আপনাকে অপমানিত করেছে, ওই আবু লাহাব আপনার গায়ে হাত তুলেছে। আর আমার আল্লাহর আরশে আজিমের সিদ্ধান্ত হলো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। না, আপনার হাত পা গুঁড়ো করতে কেউ পারবে না, আপনাকে কেউ পঙ্গু করতে পারবে না। আল্লাহর সিদ্ধান্ত হলো আবু লাহাবের হাত ধ্বংস হয়ে যাবে। সূরা লাহাব নাজিল হয়ে গেল। আল্লাহ জানিয়ে দিলেন কোরআনের ভয় পাওয়ার কোনো কারণ নাই। বাতিল শক্তি তোমাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দেবে, বাতিল শক্তি তোমাদেরকে রিমান্ডের আবেদন করে তোমাদেরকে থানায় নিয়ে আসবে জেল থেকে। আনার পরে রাতের পর রাত, দিনের পর রাত, দিনের পর দিন রিমান্ডের নামে তোমাদের উপর অত্যাচার করবে, তোমাদের পা তোমাদের হাত ভেঙে দিবে, তোমাদেরকে বিভিন্ন রকম অত্যাচার করবে, তোমাদেরকে মেরে ফেলার ষড়যন্ত্র করবে, কঠিন নির্যাতন করবে, তোমাদের হাতের নখে আঙ্গুল তুলে ফেলবে, তোমাদেরকে কারেন্টের শক দিবে। চিন্তা করো না রে গোলাম, চিন্তা করো না, তোমার ওই হাত ঠিক করে করার দায়িত্ব আমি আল্লাহ। তোমাদের যে পাটা তারা ভেঙে দেবার জন্য রিমান্ডের পর রিমান্ড দিয়েছে,
ওই পাটা আমি আল্লাহ ঠিক করে দেব, তোমাদের হাত পায়ের কোনো সমস্যা হবে না, তোমাদের হাত পা গুঁড়ো করতে পারবে না, বরং যারা তোমাদেরকে শেষ করে দিতে চেয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শেষ করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? আল্লাহর সিদ্ধান্ত হলো কোরআনের দাওয়াত দিন, ইসলামের পথে থাকুন, হকের পথে থাকুন। কারা আপনাদেরকে পরিষ্কার করবে, কারা আপনাদেরকে নিষিদ্ধ করবে? আমার আল্লাহ বলেন বাতিলকে নিষিদ্ধ আমি করার সিদ্ধান্ত নিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? নবী আপনার হাতটা ভাঙবে, আবু লাহাবের হাতটা ভেঙে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই দিন কায়েমের আন্দোলন করার কারণে তোমাদেরকে নিষিদ্ধ করবে, তোমাদের নিবন্ধন বাতিল করবে। আমার আল্লাহর সিদ্ধান্ত দেখো, 5 আগস্টে আমি আল্লাহর আরশের সিদ্ধান্ত হলো ওরা এই জমিন থেকে বহিষ্কার হয়ে যাবে। ঠিক কি বলেন? পালানোর আর জায়গা পায় নাই, ইঁদুরের গর্ত খুঁজে পায় নাই, দিল্লিতে পালাতে বাধ্য হয়েছে। সম্মানিত ভাইরা, এই কোরআনুল কারীম এরকম এক বাস্তব কিতাব, যেটা আল্লাহ বলেছেন তাই হয়েছে, আজও হচ্ছে, কিয়ামত পর্যন্ত তাই হবে। ঠিক না? নবীর উত্তরসূরি যারা হতাশ হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। কি বলেন না কেন? আমাদের সাথে আছেন, সুতরাং ভয়ের কোনো কারণ নাই। বছরের পর বছর আমাদেরকে জেলের ভিতরে ঢুকিয়ে রেখেছে, আমাদের অসংখ্য আলেমদেরকে অন্যায়ভাবে মিথ্যা প্রহসনের রায় দিয়ে মিথ্যা সাক্ষীর মাধ্যমে ফাঁসিতে ঝুলিয়েছে, কিন্তু ইসলামী আন্দোলনের এতটুকু ক্ষতি তারা করতে পারে, বরং ক্ষতি করার কারণে ইসলামী আন্দোলন আরো 100 গুণ বেগবান হয়েছে। আমার আল্লাহ বলেন গোলামেরা হতাশ হবার কোনো কারণ নাই, নিরাশ হবার কোনো কারণ নাই। তারা তোমাদেরকে দেশ ছাড়া করতে চেয়েছিল, আমি আল্লাহ তাদেরকে দেশ ছাড়া করে দিয়েছি। ঠিক আছে?